রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই কথা তুমি কেন বলো যেই কাজ তুমি নিজে করো না? আগে তুমি নিজে কাজ করতে শুরু করো, আমল করতে শুরু করো, এরপর মানুষদের কাছে আমলের কথা বলো। এই জন্য বাবা আমিও নিয়ত করতেছি জীবনে গুনাহ করব না। আপনিও নিয়ত করেন গুনাহ করব না। এখন আপনি তওবা করেন, কারণ আপনারও জানা নাই আমারও জানা নাই এই দুনিয়ার জগতের ভিতরে কত বক্তা কত আলেম ওয়াজ করতে করতে মানুষদেরকে নসিহত পেশ করতে করতে স্টেজের ভিতরে বসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ কুরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য আসছিল, মানুষগুলো ওয়াজের ময়দানের ভিতরে বসে এই জায়গার ভিতরে ইন্তেকাল হয়ে গেছে রে বাবা। এ বাবা আমিও এই জায়গা থেকে যাইব এর কোনো গ্যারান্টি নাই। আপনি এই ময়দান থেকে বাড়ি পর্যন্ত যাবেন এর কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যেহেতু গ্যারান্টি নাই, তোমার হায়াতের কোনো ভরসা নাই, অতএব কারণে এই জায়গার ভিতরে যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাকে আসার মতো সুযোগ দান করলাম রে বান্দা, এই মুহূর্তে কথাগুলো শুনিয়া যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা এই দুনিয়ার জগতের ভিতরে ইবাদত বন্দি করবা, জুলুম করার জন্য পাঠাই নাই। আজকে মানুষ শুধু ইবাদত করে না, জুলুম করে, জুলুম করে। আমি বক্তা ওয়াজ করতেছি, বেনামাজির বিরুদ্ধে যদি কথা চলে যায়, বেনামাজি দ্বারাই আমাকে প্রশ্ন করে, কথা কোন ঠিক কিনা? আমি বক্তা ওয়াজ করতেছি, সুদের বিরুদ্ধে যদি কথা বলি, এ কারণে সুদ খুর দাঁড়ায়া আমাকে বলে অন্যদিকে ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন না। বাবা না না, কবরের ভিতরে যদি শান্তিতে থাকতে চাও, মাটির নিচে যদি শান্তিতে থাকতে চাও, মাটির উপরে নামাজ পড়তে হবে, মাটির উপরে সুদ ত্যাগ করতে হবে, মাটির উপর থেকে গুনাহ মাপ লইয়া মাটির নিচে যদি তুমি আমি যদি যাইতে পারি, আল্লাহ তাআলা মাটির নিচে অনন্ত শান্তির জায়গা বানাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আর যদি মাটির উপরে যদি বাবা তুমি নামাজ না পড়ো, আমিও যদি নামাজ না পড়ি রে বাবা, এ বাবা তুমি যদি সুদের সাথে লিপ্ত হও, আমিও যদি সুদ ঘুষ জিনা রাহাজারি খুন খারাপির ভিতরে যদি লিপ্ত হয়ে যাই, আমি যতই টুপি মাথায় দিয়ে ঘুরি না কেন,